হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব একটি এলপিজি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কোয়ার 2020-এর মডেল একটা হাইব্রিড ইউনিট। এই গাড়িটাতে এখন আমরা এলপিজিতে রূপান্তর করব। তো আমরা কাজ শুরু করার জন্য কিছু প্রসেসিং শুরু করছি। কিভাবে কাজ করব, কোথায় কিট ইনস্টল করব, কোথায় সিলিন্ডারটা ইনস্টল করব, এই সম্পূর্ণ ব্যাপারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানেই আমরা একটা 40টা রাউন্ড সিলিন্ডার বসাবো, যে সিলিন্ডারের জন্য দেখালাম। এবং এখানে আমরা ওয়ার্ল্ডের বেস্ট একটা কিট, ইউরেস্টার ব্র্যান্ডের একটা কিট, যেটা সম্পূর্ণ ইউরোপিয়ান একটা ব্র্যান্ড, সেই কিটগুলো এখানে ইনস্টল করব। তো আমাদের কাজ অলমোস্ট শেষ পর্যায়ে। এখানে আমরা কীভাবে সিলিন্ডারটা ইনস্টল করেছি সেই সম্পূর্ণ ব্যাপারটা দেখাচ্ছি। দেখেন, আমরা কিটটা ইনস্টল করেছি। সোলোনয়েড কয়েলটা এখানে সুন্দরভাবে সেট করেছি। এমনভাবে কিটটা ইনস্টল করেছি মনে হচ্ছে গাড়ির কেবল একটা অংশ। এলপিজির ফিল্টার দেখতেই পাচ্ছেন, একটা ইউরোস্টারের একটা সম্পূর্ণ অথেন্টিক একটা ফিল্টার, ইউরোস্টারের ম্যাপ সেন্সর। তো এখান থেকে লো প্রেশার লাইন টেনে ইনজেক্টরটা ইনস্টল করা হয়েছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ ইউরোস্টারের একটা অথেন্টিক ইনজেক্টর, যেটার ওমস হচ্ছে 1:1 ইনজেক্টর। তো এখানে হচ্ছে হাইব্রিড যে ইনভার্টারটা, এটার পাশেই আমরা এলপিজির ইউরোস্টারের কন্ট্রোলারটা ইনস্টল করেছি। পুরো গাড়িটা একটা আপনারা যদি দেখেন। তো এখানে কিভাবে কোথায় আমরা সুইচটা ইনস্টল করেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে এলপিজির যে সুইচটা, যেটা হচ্ছে কনভার্টার সুইচ, তেল গ্যাসের যে সুইচটা সেটা। এবং আমরা পিছনে যেভাবে গাড়িটা ইনস্টল করেছি, সিলিন্ডারটা যেভাবে ফিট করেছি সেটা আমি আপনাদের দেখাবো। এটা একটা স্কোয়ার 2020-এর মডেলের একটা গাড়ি। তো এখানে আমরা স্পেয়ার চাকাটা উপরে রেখে আমরা এখানে সিলিন্ডারটা ইনস্টল করেছি। যদি আপনাদেরকে একটু দেখানো হয়, দেখতেই পাবেন এখানে সিলিন্ডারটা কীভাবে ফিট করা হয়েছে। আমি আপনাদের দেখানোর জন্য একটু চেষ্টা করছি। তো এই হচ্ছে সিলিন্ডারটা, আর পাশেই হচ্ছে যে আমাদের যে গাড়ির যে ব্যাটারিটা, সেটা পাশেই আছে। এলপিজি সিলিন্ডার ইনস্টল করার পরে পিছনে যে আপনাদের যে বোর্ডটা সেম থাকবে, এবং চাকাটা এখানে রাখলে আপনাদের পরবর্তীতে জায়গায় কোনো অসুবিধা হবে না। তো এই ছিল স্কয়ার হাইব্রিডের জন্য। যাদের এই ধরনের গাড়ি আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।